নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্প ঝুড়িতে সকলকে স্বাগত। একবার এক সাধু বাবা চলতে চলতে একটি গ্রামে এসে পৌঁছালেন। গ্রামের একটি ছোট্ট পরিবার তার সেবা সৎকার খুব সম্মানের সঙ্গে করল। সাধু বাবাও তাদের আতিথেয়তায় খুশি। ছোটদের আশীর্বাদ করার পর সাধু বাবার যখন বিদায় নেওয়ার পালা হলো, তখন পরিবারের কর্ত্রী সবিনয়ে বললেন, বাবা, আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো সেরম কিছুই নেই, তাই আমরা চাই আপনি আমাদের এই ছাগল ছানাটি গ্রহণ করুন। সাধু বাবা বুঝতে পারছিলেন না এই ছাগলটি নিয়ে তিনি কি করবেন, কিন্তু পরিবারের ভালোবাসা ও আন্তরিকতা এতটাই গভীর ছিল যে তিনি না করতে পারলেন না। অগত্যা ছাগলছানাটিকে সঙ্গে নিয়ে তিনি গ্রাম ছেড়ে রওনা দিলেন। যাত্রাপথ অনেক লম্বা। কিছু দূর হাঁটার পর সাধু বাবার মনে হলো ছোট্ট ছাগলছানাটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বে। তাই তিনি ছাগলছানাকে কোলে তুলে কাঁধে বসালেন। এইভাবে এরপর সাধু বাবা খুশি মনেই হাঁটছিলেন। লম্বা যাত্রায় হাঁটতে তিনি অভ্যস্ত ছিলেন। এদিকে দূরে এক বড় পাথরের পিছনে তিনজন ঠগ বসেছিল। তারা দেখল এক সাধু বাবা কাঁধে ছাগল নিয়ে আসছেন। তাদের চোখ জ্বলে উঠল। তারা ভাবল, আজ দুপুরের মাংস খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেল। তারা সাধু বাবাকে ঠকানোর জন্য একটি চমৎকার পরিকল্পনা করল। তারা ঠিক করেছিল তিনজন আলাদা আলাদা জায়গায় লুকিয়ে থাকবে আর তিনজন আলাদা আলাদা ভাবে সাধু বাবার সাথে কথা বলবে। পরিকল্পনা অনুসারে প্রথম ঠগ বেরিয়ে এসে সাধু বাবার দিকে এগিয়ে এলো আর সাধু বাবাকে বলল, ও বাবা, আপনার মতো পবিত্র মানুষের কাঁধে কুকুর বহন করা ঠিক শোভন নয়। এই শুনে সাধু বাবা বললেন, কি বলছো কি? এটা কুকুর নয়, ছাগল ছানা। চোখে দেখতে পাচ্ছ না? ও বাবা, আমি যা দেখেছি তাই বললাম, আপনি বিশ্বাস করুন না করুন। এই বলে প্রথম ঠগ চলে গেল। সাধু বাবা ভাবল, এই দুনিয়ায় কত রকমই না মানুষ আছে। এরপরে দ্বিতীয় ঠগ নিজের লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে সাধু বাবার দিকে এগিয়ে গেল আর বলল, আপনাকে তো খুব ধার্মিক মানুষ বলেই জানি বাবা, তা আপনি এসব কি করছেন? মৃত বাছুর কাঁধে নিয়ে যাচ্ছেন, এ কি করছেন বাবা? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? এটা মরা বাছুর হতে যাবে কেন? এটা ছাগল ছানা, চোখে দেখতে পাও না নাকি? তাই নাকি? ছাগল ছানা? আমি যা দেখলাম বললাম, আপনি এবার মানুন না মানুন, মরা বাছুর নাকি ছাগল ছানা? এই বলে দ্বিতীয় ঠগও চলে গেল। সাধু বাবা আবার চলতে থাকলেন। মনে মনে তার একটু বিরক্তি। এইবার লুকানো জায়গা থেকে বেরিয়ে সাধু বাবার দিকে এগিয়ে গেল তৃতীয় ঠগ। সে এবার বলল, এ কি দেখছি আমি? একটা গাধা একজন পবিত্র মানুষ কাঁধে বয়ে নিয়ে চলেছে। কি দেখছি, হায় রে! এটা গাধা, কুকুর, মরা বাছুর কিচ্ছু নয়, এটা ছাগল ছানা। কি বলছেন সাধু বাবা? আমি কেন মিথ্যে কথা বলতে যাব? যেটা ভালো মনে করেন করুন। সাধু বাবা বিচলিত হয়ে পড়লেন। কেউ কুকুর বলছে, কেউ মরা বাছুর, কেউ গাধা। এ কি কোনো দুষ্ট আত্মা নাকি? তিনি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়লেন। ছাগলটিকে কাঁধ থেকে নামিয়ে দিলেন আর একা চলতে শুরু করলেন।
বেচারা ছাগলছানা সেখানে একা রয়ে গেল। আর কিছুক্ষণ পর 3 ঠগ এসে ছাগলছানাটিকে ধরে ফেলল। 3 ঠগের কথার ফাঁদে সাধু বাবার এক ভুল সিদ্ধান্তে ছোট্ট ছাগলছানাটি বেঘোরে প্রাণ হারালো। অন্য মানুষের কথায় জড়িয়ে পড়ে বা প্রভাবিত হয়ে হতাশ হয়ে পড়ো না বা বিভ্রান্ত হয়ে পড়ো না, তাতে জীবনের লক্ষ্য হারিয়ে যাবে। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।